আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আম দেশি মুরগি দিয়ে বিরিয়ানি। এইটা আসলে আমি খুব সিম্পল ওয়েতে করেছি। আ তাহলে শুরু করা যাক। আমি আ প্রথমে একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে বাটার অথবা ঘিটাও ইউজ করতে পারেন। তো আমি এখানে তেলটা দেওয়ার পর আমি কয়েক টুকরা আলু একটু ভেজে নিচ্ছি, কারণ আলুটা অনেক নরম, তাই মাংসের সাথে দিলে এটা গলে যাবে, তাই এটি যাতে শক্ত থাকে সেজন্য আমি সামান্য একটু ব্রাউন করে নিচ্ছি। আর আপনার আলুটা চাইলে স্কিপ করতে পারেন, কারণ আমার বিরিয়ানিতে আলুটা অনেক ভালো লাগে, তাই আমি এটা দিলাম। তো আলুটা একটু ব্রাউন হয়ে আসলে আমি এটা নিয়ে তুলে প্লেটের মধ্যে আলাদা করে রাখলাম। তারপর আমি এর মধ্যে কয়েক কয়েক পিস বলতে 3 পিসের মতো আমি তেজপাতা দিচ্ছি, 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ, এগুলো দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। যখন এগুলো একটু আসলে স্মেলটা বের হয়, তখন আপনি ওখানের মধ্যে আমি 2টা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি একটু নেড়ে ছেড়ে সোনালি কালার করব। বেশি ভাজবো না, জাস্ট একটু সোনালি কালার করে নিব। আমার পেঁয়াজটা হয়ে গেছে। এটা যাতে নিচে লেগে না যায় সেজন্য আমি একটু পানি মিশিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আর আমি এখানে আরও জিনিস ইউজ করব, তার মধ্যে হচ্ছে জয়ত্রী এবং জায়ফল। এগুলো আসলে আমি বাজার থেকে কিনে বাসার মধ্যে একটু তেলে গুঁড়া করে নিয়েছি। আপনারাও চাইলে এটা করতে পারেন, অথবা দোকান থেকে রেডিমেড পাওয়া যায়, ওগুলো আপনি ইউজ করতে পারেন। এই জয়ত্রী জয়ফল ইউজ করলে আপনার বিরিয়ানির আসলে পারফেক্ট গন্ধটা, মানে স্মেলটা আসে। তো আমি এর মধ্যে প্রথমে 1 চামচ গুঁড়া মরিচ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া দিয়ে দিছি। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। আপনারা লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে জয়ত্রী গুঁড়া এবং জায়ফল গুঁড়াটা দিয়ে দিব। আর এর মধ্যে আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা, যার মধ্যে আপনার গোলমরিচ, কালো গোলমরিচ, জিরা এবং ধনা, এগুলো হচ্ছে গোটা পাওয়া যায়। আমি এটা দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা ভালো আসবে। এবং এইগুলো দেওয়ার পর আমি একটু মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা হয়ে গেছে। আমার মশলাটার হওয়ার পর আমি এর মধ্যে আমার ধুয়ে রাখা চিকেনগুলো, দেশি মুরগির চিকেনগুলো আমি এখানে দিয়ে দেবো। আমি মাংসগুলো অবশ্যই অনেক ছোট ছোট পিস করেছি, যেহেতু আমি বিরিয়ানি রান্না করছি, বেশি বড় করি নাই। তো আমার এখানে মাংস আছে প্রায়
3 কেজি, না সরি 1 কেজির মতো। হ্যাঁ, 1 কেজির মতো আমি মাংসগুলো একটু মিক্স করে নিলাম। তো আমি এগুলো একটু কষাবো। আমার মাংসটা আর একটু ভালো করে আমি কষাই। এগুলো আমার কষানো হয়ে গেল। আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি যাতে মাংসটা আর একটু ভালো করে সিদ্ধ হয়, এবং আমার ফ্রাই করে রাখা আলুগুলো এর সাথে মিশিয়ে দিচ্ছি। তো আমার মাংসটা যখন পানিটা একটু শুকিয়ে যাবে, তখন আমি আমার ধুয়ে রাখা চালগুলো মিশিয়ে দেব। আমি চালগুলো আগে ধুয়ে মানে পানি ঝরে রাখছি। আপনারা চাইলে পোলাওটা আলাদা করেই রান্না করতে পারেন, বাট আমি এর সাথে এখন একসাথে মিশিয়ে দিচ্ছি। চালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, এবং এখানে আমি চাল নিয়েছি প্রায় আধা কেজির মতো। তো আমি এই পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ এবং 1 চামচ গোলাপ জল এবং আধা চা চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি। এতে বিরিয়ানির স্বাদটা ভালো আসে। আপনারা চাইলে এখানে উপরে একটু ঘি, তারপরে কিশমিশ এগুলো দিতে পারেন। আমি ঘন ঘন আমার চালটাকে নেড়ে দিচ্ছি, এবং এই সময় চুলাটা ছোট করে রাখছিলাম। এই তো আমার হয়ে গেল সুস্বাদু দেশি মুরগির বিরিয়ানি। তো আমি খুব সহজ উপায়ে রান্নাটা করলাম। আপনারাও চেষ্টা করবেন বাসায়, এবং আমাকে জানাবেন কেমন হলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।